আমরা এখন সাগর কন্যা থেকে সি বিচ বরাবর হেঁটে কুয়াকাটা যে মূল স্পট সেটার দিকে যাচ্ছি। সাথে আছে মৌসুমী আপা এবং আমাদের প্রিয় অভিনেত্রী সোমা। হাই সোমা, তোমার কেমন লাগছে? আমি প্রথম এসেছি, আমার খুবই ভালো লাগছে। আমরা মাত্র বের হয়েছি ঘুরতে, দেখা যাক লেটস সি। তুমি কি তোমার দর্শকদের বলবা যে কুয়াকাটা এসে নামলা, এটার এক্সপিরিয়েন্সটা একটু বলবা যে এখন পর্যন্ত তোমার কেমন লাগছে? এখন পর্যন্ত আসলে এক্সপিরিয়েন্স বেশ ভালো, খারাপ কোনো এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত হয়নি। আমরা বেশ সুন্দর একটা জার্নি করেছি, লঞ্চে এসেছি, তারপরে লঞ্চ থেকে বরিশালে নেমেছি, বরিশাল থেকে একটি বাস ধরে সুন্দর কুয়াকাটা চলে এসেছি, এসে সুন্দর একটা হোটেলে উঠেছি, যে হোটেল থেকে একদম সমুদ্র একদম দেখা যায়, বিচটা খুবই কাছে। আমরা হেঁটে হেঁটে এখন সেই বিচ উপভোগ করতে আসছি, সমুদ্রে সেই। আচ্ছা, তুমি মানে লো কস্টে যে আমরা যে ট্যুরটা করলাম এই পর্যন্ত আসলাম, সেটা সম্পর্কে তোমার কেমন, কি কমফোর্ট মনে হয়েছে? লো কস্ট? না না না, আমাদের জন্য কমফোর্ট ছিল, একদম ঠিকঠাক। আমরা এইভাবেই জার্নিটা করতে চেয়েছিলাম যে আমরা লঞ্চে আসবো, অ্যাডভেঞ্চার একটা ব্যাপার থাকবে, ঠিক আছে? মানে একদম এসি বাসে আসলে ওই ঘুমিয়ে ঘুমিয়ে আসতাম, ওটার একটা মজা কম থাকতো। তো আমরা এসেছি, খুব ভালো হয়েছে, ভালো আসছে। আমাদের দর্শকদেরকে সমুদ্রে এটা দেখাও, কুয়াকাটাটা দেখবো। হ্যাঁ হ্যাঁ, এটা খুব সুন্দর, মানে মিষ্টি রোদ, এখন সূর্যাস্ত হবে কিছুক্ষণের মধ্যে। আবার Get up, nah I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks, like who's that? I'm new, come back, better than last. চেষ্টা করছি যে এবার কুয়াকাটা যাত্রা শুরু করা থেকে এখন পর্যন্ত আমরা যে যে জায়গায় গিয়েছি, যে হোটেলে থেকেছি, এবং সব ধরনের ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি, এবং লো কস্টে কীভাবে ট্যুর করা যায় সেটা আমি আপনাদেরকে এবার দেখাবো। ভিডিও চাপা। কুয়াকাটায় সমুদ্র সৈকতে সূর্যাস্ত দেখার পরে আমরা চলে এলাম কুয়াকাটা যে ফিশ মার্কেট, সেই ফিশ মার্কেটে বাংলাদেশের যত ধরনের ফিশ মার্কেট আছে কুয়াকাটার ফিশ মার্কেটটি সবচেয়ে বড়। কুয়াকাটা বিচের বাঁ পাশেও একটি বড় ফিশ মার্কেট আছে এবং ডান পাশে এই কাঁকড়াটা কত করে মার্কেট আছে? হ্যাঁ, পিস 80 টাকা, পিস আছে। আর কোরাল, কোরাল নিব। সাইজের উপর দাম কোনটা? এটা কত? ওটা রাখা যাবে 1100 টাকা, বারবিকিউ সহ। এটা 850।
আর চিংড়ি কত করে? চিংড়ি আছে 100 টাকা পিস, আর 120 টাকা। আর রূপচাঁদা কত আপনার? 180 টাকা পিস। রূপচাঁদা 180 টাকা। আজকে কি ইয়ে আসে নাই, এই লইটটা আসে নাই? লইটটা নাই কোথাও। লইটটা কি সিজন না এখন? এই এটা কি মাছ? এটা বাঁশপাতা। ভিউয়ার্স, এখানে কিন্তু সব ধরনের সামুদ্রিক মাছই পাওয়া যায়। এই একটা জায়গা যেখানে কুয়াকাটা সমুদ্র সৈকত, সমুদ্র সৈকতের পাশে যে ফিশ মার্কেটটি আছে, সন্ধ্যার সময় বেশ জমজমাট হয়ে ওঠে, কারণ টুরিস্টরা সবাই কিন্তু যারা ফিশ খেতে পছন্দ করে তারা কিন্তু কুয়াকাটাকেই বেছে নেয়, কারণ কুয়াকাটার মতো এত মাছের সমাহার অন্য কোনো সমুদ্র সৈকতে কিন্তু বাংলাদেশে পাওয়া যায় না। এখানে দেখছেন বিভিন্ন ধরনের ফিশ পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন দামে। আপনারা কিন্তু যখন ফিশ বারবিকিউ করে সরাসরি খাবেন তখন কিন্তু কয়েকটা দোকান দেখে নেবেন, কারণ এক এক দোকানে এক এক রকম রেট। আপনারা যদি দুই চারটা দোকান যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে অন্তত একটা ভালো প্রাইসে আপনারা কিন্তু মাছ খেতে পারবেন। একটি দোকান দেখেই আসলে কিনে ফেলা উচিত নয়। এদের এখানে করা বারবিকিউটা কিন্তু খুবই মজা, বিশেষ করে কোরালের বারবিকিউ আমার খুবই পছন্দ, তাই আমি সবসময় চেষ্টা করি সি বিচে কোথাও ঘুরতে গেলে অন্তত কোরালের বারবিকিউটা খেতে চেষ্টা করি। এছাড়া অনেক ধরনের মাছই পাওয়া যায়, সুরমা মাছ পাওয়া যায় এবং ইলিশ মাছও পাওয়া যায়, চিংড়ি মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায়। আপনি যেটা মন চায় আপনি সেটা কিন্তু বারবিকিউ করে এখানে খেতে পারেন। এই পরোটা দিয়ে মাছ ফ্রাই কিংবা বারবিকিউ পরিবেশন করবে। প্রচুর মাছ, আর কাঁকড়ার একটা ভালো ডিমান্ড আছে। দেন না, এটা ঠিকই আছে, ঠিক আছে। এই স্কুইটে দেই। এদের ম্যাডাম মগজ দিদি। হ্যাঁ কেটে ফেলছে। ও কি কমে দিবে দেখি। ওদের কোরাল মাছের বারবিকিউ হচ্ছে, সুন্দরভাবে বারবিকিউ হচ্ছে। আমরা কোরালের অর্ডার দিচ্ছি। কোরালটা হচ্ছে 1 কেজি 400 গ্রাম, দাম পড়েছে 800 টাকা। এদিকে সবাই অপেক্ষা করছে খাবারের জন্য, এখানে বারবিকিউ চলছে। আসলে সি বিচে এসে যদি সামুদ্রিক মাছের বারবিকিউ না খাওয়া হয় তাহলে ভ্রমণটা কেমন যেন একটু অসম্পূর্ণই থেকে যায়। এই হচ্ছে আমাদের কোরাল বারবিকিউ করছেন আমাদের এক ভাই, জোস করে। মশলা মাখানো হয়েছে ভাই? মশলা পরে মাখাবেন? আগে কি একটু ম্যারিনেট করে নেওয়া হয়েছে? ম্যারিনেট কখন করবো? ও কোনো মশলা এখন দেন নাই, তাহলে মশলাটা পরে দেবে। বারবিকিউ সস দেওয়া হবে তো? হ্যাঁ, একটু গ্রেভি হবে তো নাকি একদম শুকনা? না, এটা জুসি হবে। গুড গুড। এর সাথে আপনি কি খাওয়াচ্ছেন আমাদেরকে? রুটি বা পরোটা থাকবে। রুটি পরোটা থাকবে। বাহ, সুন্দর আয়োজন। আসুন বারবিকিউ হতে থাকুক, আমরা কিছুক্ষণ বসে অপেক্ষা করি। এখন সন্ধ্যার পর থেকে রাত 12টা পর্যন্ত এই জায়গাটা জমে ওঠে শুধুমাত্র ফিশ বারবিকিউ, ফিশ ফ্রাই খাওয়ার জন্য। এটা কি মশলা লাগাইতেছো ভাই? বারবিকিউ মশলা, তারপরে হলুদ, মরিচ, টিক্সি সস, সয়া সস, সুইগা, এটা টোটালটা একবারে মিক্স হয়ে হ্যাঁ, তারপরে আমরা এই বারবিকিউ। হ্যাঁ, তাহলে এটা আর কতক্ষণ লাগবে? সর্বোচ্চ 10 মিনিট। আর সুন্দর করে দিও কিন্তু, বুঝছো? কাঁচা থাকলে
মোরা খাইতে পারি না, বুঝছো ভাইয়া? শেষ পর্যন্ত কোরাল ফ্রাই, বারবিকিউ কোরাল আমাদের টেবিলে পরিবেশন করা হয়েছে। সবাই লুফে নিয়ে খাচ্ছে। অনিশ, আপা, সোমা সবাই খাচ্ছে। দারুণ একটা মজাদার বারবিকিউ খাবার পর আমরা চলে এলাম কুয়াকাটার যে লোকাল মার্কেট আছে সেখানে। সেখানে কিন্তু অনেক ধরনের কুয়াকাটার অঞ্চলের তৈরি জিনিসপত্র পাওয়া যায়, হ্যান্ডিক্রাফট পাওয়া যায়, আচার পাওয়া যায়। আপনি চাইলে শুটকিও কিনতে পারেন। আমরা এখন ফিরে যাচ্ছি সাগর কন্যায়। ভিউয়ার্স, আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আমরা আপনাদেরকে নিয়ে যাব সানরাইজ পয়েন্ট। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি awesome।